Write a report on how your school arranged the program of a farewell ceremony of a retiring teacher. 10. 10 নম্বরের রিপোর্ট রাইটিং লিখতে বলা হচ্ছে কিসের ওপরে? তোমার স্কুলের একজন প্রিয় শিক্ষক রিটায়ার নিতে চলেছেন এবং সেই জন্য তোমার স্কুল কর্তৃপক্ষ কিভাবে একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান আয়োজন করেছে সেই ব্যাপারে রিপোর্ট। 10 নম্বর আছে, তার মানে তোমাকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো 120 শব্দে রিপোর্টটি লিখতে হয় কীভাবে। আর এই রিপোর্টটা ক্লাস 9 আর 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কিছুই নেই, জলের মতো সোজা, ফুঁ দিলে উড়ে যাবে। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যেমনভাবে প্র্যাকটিস করবো তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, কিছুই নাই। প্রথমে একটা হেডিং দিতে হবে, আমি এখানে বাংলায় হেডিং দিয়েছি একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠানের প্রতিবেদন। কিছুই আছে এটা? তাহলে তখন লিখবে তুমি ইংলিশে আর রিপোর্ট, এটা ঠিক মাঝ বরাবর লিখবে, আর রিপোর্ট, REPORT, আর রিপোর্ট on the farewell, FAREWELL, farewell ceremony, CEREMONY, farewell ceremony of a retiring teacher, of a retiring, RETIRING, retiring teacher, TEACHER, retiring teacher। তার নিচেতে হাইপেন দেবে, হাইপেন দিয়ে দেবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ, STAFF, স্টাফ রিপোর্টার, REPORTER, বাই স্টাফ রিপোর্টার অথবা বাই নিজের নাম। ওকে, এটা পুরোটা কমপ্লিট করবে। তারপরে চলে যাবে বাঁ দিকেতে, যেখান থেকে তুমি নোটিশটা নোটিশ বলছি রিপোর্টটা লিখছো সেখানে ঠিকানা দেবে। আমি লিখছি আরামবাগ, ARAMBAGH, আরামবাগ। ওকে, আরামবাগ দিলাম। এবার তোমরা তোমাদের স্থানীয় এলাকার নাম দেবে, আর যেদিন রিপোর্টটা প্রকাশ পেয়েছে সেদিনের ডেটটা দেবে। এখানে যে ডেট হবে না, সে ডেটটা হচ্ছে রিপোর্ট নিউজ পেপারে প্রকাশের ডেটটা। তাহলে আমি এখানে আজকের ডেট দিচ্ছি জুন মাসের 6 তারিখ, আজকে জুন 6, কমা দেবে 2025 সাল। ওকে, এবার কোলন চিহ্ন দিয়ে দেবে, তারপর যা বক্তব্য ঠিক এখান থেকে লিখতে শুরু করে দেবে। ওকে, তো শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। খুব বড় সেন্টেন্সটা দেওয়া হয়ে গেছে। আমাদের স্কুল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মিস্টার রায়ের জন্য একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল, যিনি 35 বছর চাকরির পর অবসর গ্রহণ করেছিলেন। ওকে, কত বড় দেখো, বাংলাটা দেখে নাও, আমি কিন্তু বাংলাটা দেখাবো না, ডাইরেক্ট ইংরেজি লিখবো। আমাদের স্কুল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মিস্টার রায়ের জন্য একটি বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিল, যিনি 35 বছর চাকরির পর অবসর গ্রহণ করেছিলেন। ওকে, শুরু করছি, দেখে নাও। কিছু আছে এগুলো জলের মতো সোজা গো, শুধু প্র্যাকটিস করো না, আমার কাছে চাপের কি আছে। তাহলে আওয়ার স্কুল, আমাদের স্কুল, আওয়ার স্কুল অ্যারেঞ্জড, ARRANGED, অ্যারেঞ্জড, কিসের আয়োজন করেছিল? আ ফেয়ারওয়েল সেরিমনি, FAREWELL, ফেয়ারওয়েল সেরিমনি, CEREMONY, আ ফেয়ারওয়েল সেরিমনি for our respected teacher, RESPECTED, respected teacher, TEACHER, রেসপেক্টেড টিচার, কমা দিয়ে নামটা লিখে দেবে, মিস্টার রয় লিখবে, মিস্টার মল্লিক লিখতে পারো, মিস্টার সামন্ত লিখতে পারো। ওকে, কমা, হু, যিনি, রিটায়ার্ড নিয়েছিলেন আফটার, AFTER, আফটার 35 ইয়ার্স অফ সার্ভিস, চাকরির, SERVICE, স্টপ। আওয়ার স্কুল অ্যারেঞ্জড, আমাদের স্কুল আয়োজন করেছিল আ ফেয়ারওয়েল সেরিমনি, একটা বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিল ফর আওয়ার রেসপেক্টেড টিচার, আমাদের শ্রদ্ধেয় মহাশয় শিক্ষক স্যার মিস্টার রয়ের উদ্দেশ্যে, যিনি রিটায়ার নিতে চলেছেন আফটার 35 ইয়ার্স অফ সার্ভিস, তিনি চাকরি 35 বছর পর রিটায়ার নিতে চলেছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি, যাতে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন কিছু না কিছু শিখতে পারে। আমি এখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের কোচিং দিই, ফ্রি কোচিং, গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি, গ্রামার শেখাই, বেসিক প্লাস অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। সোমবার সকাল 11টায় স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল।
তাহলে সোমবার অনুষ্ঠিত হয়েছিল। তাহলে দ্য প্রোগ্রাম ওয়াজ হেল্ড, দ্য প্রোগ্রাম PROGRAMME, দ্য প্রোগ্রাম ওয়াজ হেল্ড HELD, হেল্ড অনুষ্ঠিত হয়েছিল। ইন দ্য স্কুল অডিটোরিয়াম, ইন দ্য স্কুল SCHOOL, স্কুল অডিটোরিয়াম AUDITORIUM, the program was held in the school auditorium on Monday MONDAY, Monday at 11 AM stop। সোমবার সকাল 11টায় স্কুল মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে দ্য প্রোগ্রাম ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল অডিটোরিয়াম অন মন্ডে অ্যাট 11 AM। নেক্সট, সমস্ত শিক্ষক, ছাত্র এবং কর্মীরা উপস্থিত ছিলেন। সবাই তাহলে উপস্থিত ছিল, তাহলে ইংলিশ কী হবে? অল দ্য টিচার্স, অল দ্য টিচার্স, TEACHERS, অল দ্য টিচার্স, কমা ছাত্ররা, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, অ্যান্ড কর্মীরা, অ্যান্ড স্টাফ, STAW, এর সিঙ্গুলার লো যা পুরালো তাই, চাপের কিছু নাই। স্টাফ বলছি, স্টাফ ওয়ার প্রেজেন্ট, PRESENT, স্টপ। সমস্ত শিক্ষক, ছাত্র এবং কর্মীরা উপস্থিত ছিলেন। অল দ্য টিচার্স, স্টুডেন্টস অ্যান্ড স্টাফ ওয়ার প্রেজেন্ট। নেক্সট, হলটি ফুল এবং আলো দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। তাহলে হলটাকে সাজানো হয়েছিল। দ্য হল ওয়াজ নাইসলি ডেকোরেটেড, দ্য হল ওয়াজ নাইসলি, NICELY, নাইসলি ডেকোরেটেড, DECORATED, the hall was nicely decorated with flowers, 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 and lights, LIGHTS, stop। কি বললাম? হলটি ফুল এবং আলো দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। দ্য হল ওয়াজ নাইসলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড লাইটস, হলটি সুন্দরভাবে ফুল এবং লাইট দিয়ে সজ্জিত করা হয়েছিল। ওকে। নেক্সট, অনুষ্ঠানটি একটি স্বাগত সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছিল। তাহলে অনুষ্ঠানটি শুরু হয়েছিল মানে কি? দ্য প্রোগ্রাম স্টার্টেড, দ্য প্রোগ্রাম PROGRAMME, দ্য প্রোগ্রাম স্টার্টেড, ও লেখাটা হলো না ঠিক করে, প্রোগ্রাম GRAMME, দ্য প্রোগ্রাম স্টার্টেড, STARTED, স্টার্টেড কী দিয়ে শুরু হয়েছিল? উইথ এ ওয়েলকাম, WELCOME, উইথ এ ওয়েলকাম সং, SONG, সং, স্টপ। তাহলে প্রোগ্রামটি একটি অনুষ্ঠানটি একটি স্বাগত সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছিল। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ এ ওয়েলকাম সং, একটা স্বাগত সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছিল। নেক্সট সেন্টেন্স, তারপর প্রধান শিক্ষক একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। তাহলে তারপরে দেন, দেন দ্য হেডমাস্টার, দেন THEN, দেন দ্য হেডমাস্টার, HEADMASTER, দেন দ্য হেডমাস্টার গেভ, দেন এ শর্ট, SHORT, শর্ট স্পিচ, SPEECH, স্টপ। তাহলে কি বললাম? তারপর প্রধান শিক্ষক একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন, দেন দ্য হেডমাস্টার গেভ আ শর্ট স্পিচ, তারপরে প্রধান শিক্ষক মহাশয় একটা ছোট্ট পাড়া বক্তৃতা দিয়ে দেন। অনেক ছাত্র এবং শিক্ষক মিস্টার রায়ের সাথে তাদের স্মৃতি ভাগ করে নেন। অনেক ছাত্র মানে কি? মেনি স্টুডেন্টস, মেনি MANY, মেনি স্টুডেন্টস, STUDENTS, মেনি স্টুডেন্টস, অ্যান্ড টিচার্স, TEACHERS, মেনি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স shared, SHARED, shared their, their memories, MEMORIES, memories with Mr. Roy, ROY, রয়, স্টপ। অনেক ছাত্র এবং শিক্ষক মিস্টার রায়ের সাথে তাদের স্মৃতি ভাগ করে নেন। মেনি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স শেয়ার্ড দেয়ার মেমোরিজ,
তাদের স্মৃতি ভাগ করে নেন হুইথ মিস্টার রয়ের সাথে। নেক্সট, তাকে উপহার ও ফুল দেওয়া হয়, তাকে উপহার দেওয়া হয়, ফুল দেওয়া, তার মানে তাকে দেওয়া হয় মানে প্যাসিভ ভয়েসে করতে হবে। হি ওয়াজ গিভেন GIVEN, হি ওয়াজ গিভেন গিফটস GIFTS, গিফটস অ্যান্ড ফ্লাওয়ার্স FLOWERS। স্টপ। তাকে উপহার দেওয়া হয়, ফুল দেওয়া হয়, হি ওয়াজ গিভেন গিফটস অ্যান্ড ফ্লাওয়ার্স, তাকে উপহার দেওয়া হয় এবং ফুল দেওয়া হয়। নেক্সট, মিস্টার রায় চোখের জলে সকলকে ধন্যবাদ জানান। ওহ, কি সিচুয়েশান। মিস্টার রয়, তাহলে মিস্টার রয় ধন্যবাদ জানান, THANKED, থ্যাঙ্কড এভরিওয়ান, EVERYON, প্রত্যেকে ধন্যবাদ জানান, হুইথ চোখের জলে, তাহলে হুইথ WITH, হুইথ টিয়ার্স TEARS, টিয়ার্স ইন হিজ আইজ EYES। স্টপ। মিস্টার রয় চোখের জলে সকলকে ধন্যবাদ জানান, মিস্টার রয় থ্যাঙ্কড এভরিওয়ান হুইথ টিয়ার্স ইন হিজ আইজ, মিস্টার রয় চোখের জলে সকলকে ধন্যবাদ জানান। নেক্সট, আমরা গর্বিত এবং দুঃখিত উভয়ই অনুভব করেছি। আমরা গর্বিতও ছিলাম স্যারের জন্য, আর দুঃখ পেয়েছি, স্যার ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে, আর কোনোদিন দেখা হবে না। উই ফেল্ট, আমাদের জীবনে এরকম একটা সিচুয়েশান এসেছিলো। আমরা যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমাদের একটা প্রিয় স্যার ছিল, হেমন্ত খাঁ স্যার। আপনি যেখানে থাকেন ভালো থাকুন অবশ্যই। তো স্যারটা স্যারই ছিল, মানে আমার জীবনে যদি রোল মডেল কেউ থাকে তো স্যারটাই সেই স্যারই, মিস্টার হেমন্ত খাঁ। আমাদের ইতিহাস পড়াতো, বাংলা পড়াতো, স্যারটা সেই লেভেলের স্যার ছিল। ওফ, তখন যে স্যারকে ছাড়ার যে কষ্ট, বিশাল কষ্টটা পেয়েছিলাম তখন স্যার ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকে, তখন সত্যি এখনও হয়তো চোখটা ভিজে আসবে স্যারের কথা মনে পড়লে। আর একটা স্যার ছিল আমাদের জীবনে, শম্ভুনাথ সিং মুড়া স্যারের নাম। তখন খুবই ছোটো, 6-এ পড়ি, 5-6-এ পড়ি, বা 7-এ পড়ি। তো স্যার তখন ছেড়ে কলেজে চাকরি পেয়ে গেছিলেন। স্যার ভূগোল পড়াতেন। ওইসব সত্যি, ওই দিনগুলো সত্যি ভোলার মতো দিন নয়। যে তখন অত ছোটো ছিলাম, অতটা ঠিকঠাক গুরুত্ব বুঝতে পারিনি যে স্যার কী গুরুত্ব, কিন্তু এখন ভাবলে হয়তো চোখের কোণগুলো ভিজে যায়। এটাই হয়তো স্যারের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের প্রতি স্যারের স্নেহ। তো যেখানেই থাকুন স্যারেরা সব ভালো থাকুন। হয় এখন আর স্যারের সঙ্গে যোগাযোগ নাই। ইয়েতে সার্চ করেছিলাম, ফেসবুকে সার্চ করেছিলাম, কিন্তু খুঁজে পাইনি স্যারেদেরকে, কিন্তু স্যারেদেরকে মিস করি আজও। আমরা গর্বিত এবং দুঃখিত উভয়ই অনুভব করেছি, তাহলে উই ফেল্ট FELT, উই ফেল্ট বোথ BOTH, বোথ, উই ফেল্ট বোথ প্রাউড PROUD, প্রাউড, অ্যান্ড স্যাড SAD। স্টপ। তাহলে কি বললাম? আমরা গর্বিত এবং দুঃখিত উভয়ই অনুভব করেছি, উই ফেল্ট বোথ প্রাউড অ্যান্ড স্যাড। নেক্সট, এটি শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগ পরিপূর্ণ একটি দিন ছিল। সত্যি করেই তাই, এটি শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ পরিপূর্ণ একটি দিন ছিল। তাহলে ইট ওয়াজ এ ডে ফুল অফ FULL, ফুল অফ ওয়েভ অফ রেসপেক্ট RESPECT, রেসপেক্ট, কমা, লাভ LOV, লাভ, অ্যান্ড ইমোশনস EMOTIONS। স্টপ। তাহলে এটি শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ পরিপূর্ণ একটি দিন ছিল। ইট ওয়াজ আ ডে ফুল অফ রেসপেক্ট, লাভ অ্যান্ড ইমোশনস। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, একটি গ্রুপ ছবির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছিল। তাহলে অনুষ্ঠানটা শেষ হয়েছিল মানে কি? দ্য প্রোগ্রাম PROGRAMME, দ্য প্রোগ্রাম ended ended with WITH a group photo GROUP, group photo PHOTO। স্টপ। PHOTO, একটা টি, হ্যাঁ, দুটো নয়। একটি গ্রুপ ছবির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়েছিল। দ্য প্রোগ্রাম এন্ডেড হুইথ এ গ্রুপ ফটোর মাধ্যমে অনুষ্ঠানটা শেষ।